হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার, তো বুঝতেই পেরেছো রবিবার মানেই একটা সেই দেরি করে ঘুম থেকে ওঠা, তারপরে বাজার যাওয়া আর সমস্ত কাজকর্ম শেষ করা। তো আজকে যেহেতু রবিবার, তাই রান্না বান্নাতেও একটা বেশ ভালো রকম জোশ থাকবে। তো চলো দেখাচ্ছি কী কী আজকে রান্না হয়েছে। আর এদিকে দেখো ক্রিসমাস ট্রি এখনো বসে আছে। তো সেদিন দেখলে তোমরা মানে ব্লগটাতে দেখতে পেলে আমরা দেখতে গেছিলাম মুভি। তো আজকেও আবার প্ল্যান আছে, মানে এই ক্রিসমাসে এতগুলো মুভি রিলিজ করেছে আর মোটামুটি সবকটাই বেশ ভালো ভালো হয়েছে। আগের দিন হিন্দি আর আজকে হবে বাংলা। তো আজকে দেখতে যাচ্ছি কি যেন দেবের সিনেমাটা, নতুন যে দেবের সিনেমাটা কি যে নাম যেন মুভিটা ভুলেই গেছি আমি। যাই হোক, তো এখন ভুলে গেছি। কাবুলিওয়ালা তো নয়, না না না। আচ্ছা চলো সেটা তোমাদেরকে বলছি, এখন কি মুভি দেখতে হবে সেটা নামটাই ভুলে গেছি। যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে। তো এখন চলো লাঞ্চে কি কি আছে তোমাদেরকে আগে দেখিয়ে দিই। নাম বলে একটা অভ্যাস, দেবের মুভি হচ্ছে প্রধান। তো আছে সোনামুগ ডাল, বেগুন ভাজা, স্যালাড আর জিরা রাইস। আর কি আছে চিকেন কষা, তো সেটা এখন আসছে। কলকাতা শহরের মহানাগরিক শ্রী ববি হাকিম সহ শ্রী ফিরাদ হাকিম মহাশয় সহ আরো বিভিন্ন মন্ত্রী এবং গায়ক বাবুল সুপ্রিয় সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আমরা আগামীকাল এখানে সবাই মিলে একসাথে ছোটদের বড়দিন অনুষ্ঠিত করব। আপনারা যারা আজকে এসছেন তাদের প্রত্যেককে আমরা জানাচ্ছি আগামীকাল বিকেল 4:30টায় আমাদের এই মঞ্চে ছোটদের বড়দিন। ছোটদের সাথে কালকে সন্ধ্যা আমরা কাটাবো সবাই মিলে একসাথে। তার সাথেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন বাংলা সিনেমা জগতের সুপারস্টার দেব, আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আগামীকাল ঠিক বিকেল 4:30টায়। আপনারা প্রত্যেকে যেভাবে আমাদের সঙ্গে থাকেন প্রত্যেক বছর ছোটদের নিয়ে, ছোটদের বড়দিন প্রত্যেককে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এই আমাদের আশা। আগামীকাল বিকেল 4:30টায় আমরা শুরু করবো আমাদের অনুষ্ঠান। একদম ঠিক 4:30টায় আমাদের মধ্যে উপস্থিত থাকবে বাংলা সুপারস্টার, বাংলা সিনেমা জগতের অন্যতম শ্রেষ্ঠ নায়ক, আমাদের সকলের পছন্দের নায়ক দেব আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। তার সঙ্গে উপস্থিত থাকবেন কলকাতা শহরের মহানাগরিক জনাব ফিরাদ হাকিম উপস্থিত থাকবেন। বিশেষ উপহার আগামীকাল আমাদের এই অনুষ্ঠান মঞ্চে পাটুলি বিশ্ব বাংলা সরণিতে উপস্থিত থাকবেন সুপারস্টার। চল বাইরে কি রেখেছে দেখ সান্টা ক্লজের ওখানে। হ্যাঁ এ বাবা, এটা কে রেখে গেল? সান্টা ক্লজ এসেছিল মনে হয়। আর ওইটা আবার কি? এটা হ্যাঁ হ্যাঁ এটা ফিশ গেম, এটা ফিশিং করতে হবে। হ্যাঁ এটা রেখে গিয়েছি, কত গিফট রেখে গিয়েছে সান্টা ক্লজ। হ্যাঁ চালাতে পারিস নাকি দেখি? চটি পড়েই চালা। হ্যাঁ একটা পা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ওইরকমই হ্যাঁ ওই তো। তাহলে
যাও ওইদিকে চলে যাও, ওগুলো কিছু করতে হবে না। না যাও ওইদিকে যাও। ওই তো তো ঠিক আছে, আস্তে আস্তে চালাও, আস্তে 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 চালাও। চটি পড়ে নাও, পায়ে লেগে চটি পড়ে নাও। ও থাক থাক, কিছু হবে না, পড়বে না। এই তো এরকম রেখে দিতে হবে, হলে পড়বে না। চটি পড়ে নাও। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে ক্রিসমাস, তো সবাইকে ব্লগের শুরুতেই মেরি ক্রিসমাস। তো দেখো চলে এসেছি ব্লগ শুরু করে কিচেনে। আজকের স্পেশাল ব্রেকফাস্ট সবাইকে। এই দেখো সকাল সকাল তোমরা দেখছিলে ব্লগের শুরুতেই সান্টা ক্লজ এসেছিল কালকে, নয় গো? এখানে গিফট রেখে গেছে সান্টা ক্লজ। হ্যাঁ তো তুমি ফিশ ইয়েটা ধরো, দেখি দেখি। দেখো কেমন করে করে, দেখা ওরকম হাত দিয়ে। হ্যাঁ তো ফিশ ধরেছে, বাহ 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 বাহ। চলো চলো, আবার কিছু একটা দেখাবে। হ্যাঁ তোমার স্কিটিং সাইকেল, দেখি একবার চালাও দেখি। ফিশটা রাখো, আমি এখানে বসছি, সবাই দেখবে তুমি কেমন করে চালাতে পারো। দাঁড়াও, সাইকেল চালাচ্ছে, আসো দেখি। হ্যাঁ আরে বাহ, আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা, তুমি এই পাটা দিয়ে চালাবে। দেখেছো, এখনো ব্যালেন্সটা ঠিক আসেনি, নতুন তো, আসবে আস্তে আস্তে। তো চলো এবার যাই কিচেনে। হ্যাঁ ওটাকে সোজা ঘরে রেখে দাও। না না পড়বে না, দাও এখানে রেখে দিই। এই তো স্যার, এই তো এখানে আছে, কিছুই হবে না, পড়বেই না। না কেন হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি। হ্যাঁ কচুরি আর আলুর দম। কচুরি আলুর দম, এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আলুর দম হয়ে গেছে, জাস্ট কচুরিটা এখন ভাজা চলছে। শীতকালের দিনে এই মানে একদম টাটকা কড়াইশুঁটির কচুরি, বেশ সেন্টটা আমার দারুণ লাগে। আমার তো মনে আছে এই সময় কোনো তরকারি লাগবে না, মটরশুঁটির সেন্টটাই খাওয়া হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। গেছিলাম বাজারে, ভাবলাম একটু ইলিশ মাছ আনবো, কিন্তু ইলিশ মাছ পেলাম না। ছিল কিন্তু সেটা অনেক বড়, ওই তো ঘরে রেখে দিয়েছি আমার চেয়ারে। ছিল ইলিশ, কিন্তু সেটা অনেক বড়, 1 কিলোর ওপর। এবার ওরা তো ইলিশ মাছ জানো কেটে দেবে না, সেই একটা সমস্যা, তাই পেলাম না। একটু ছোট সাইজের ইলিশ হলেও হতো। যদিও বড় বাজারে যাইনি, গড়িয়ার আমাদের এই হাট বাজারটাতে গেছিলাম। বড় বাজারটাতে গেলে হয়তো ছোট সাইজেরও পেতাম। দেখা যাক, যাই হলো। ফাটাফাটি। এই দেখো গরম গরম কড়াইশুঁটির কচুরি চলে এসছে আলুর তরকারি সঙ্গে। শ্রেয়ান কেমন? ভালো, খুব ভালো। শ্রেয়ানও খাচ্ছে। কেমন একবার দেখাও তো কেমন খেতে। ঠিক ঠিক, ওই সবগুলো জানে কিরকম কি করতে হয়। তুই কিন্তু এই ঝাল আলু তরকারি খেতে পারবি না। আচ্ছা ঠিক আছে, খেয়ে নে, কিছু হবে না, কিছু হবে না, খেয়ে নে। বললেই আর খাবে না, খেয়ে নে, কিছু হবে না, খা খা, কিছু হবে না, আমি জল খাই দেবো। ঝাল একদম ঝাল নয়। হ্যাঁ চালাকি হচ্ছে, একদম ঝাল নয়। চলো তো আমরা ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। ভাত হয়ে গেছে, এরকম হাঁড়িতে রেখে দিয়েছি, প্রেসারে ভাত করেছি। আর উচ্ছে আলু ভেজেছি, আর সিম্পল আলু ফুলকপি দিয়ে মাছের জোড়া দিয়ে। আর সেরকম কিছু না, যারা ব্রেকফাস্টটা প্রচন্ড হেভি ছিল। তোমার মটরশুঁটির কচুরির সাথে আলুর দম, ওই জন্য পায়েল ক্ষীর নিয়ে তো সেই ক্ষীরটা খাওয়া হয়েছে। সেই জন্য দেখলাম যে ঠিক আছে, একটু হেভি খাবার হয়ে যাচ্ছিল, ওই জন্য একটু হালকা করে হালকা থাক, আবার ডিনারে কিছু একটা দেখা যাবে। তো চলো।
কালকে দেখো এই অপরাজিতা গাছ যেটা ছিল সেটাকে সরিয়ে মানে ওটা নষ্ট হয়ে গেছিলো, এখন আর ফুল হচ্ছিল না। তো এখন সিজনের ফুল চন্দ্রমল্লিকা চলে এসছে, দুটো চন্দ্রমল্লিকায় দেখো এ দুটো নতুন অ্যাড হয়েছে, খুব সুন্দর লাগছে। যখন ফুলগুলো ফুটবে আরও ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো হেলমেট পরে নিয়েছি, তার মানে এটা নয় আমরা এখন একটু বেরোচ্ছি। আর এই ঠান্ডায় আর বিশেষ করে একটু দূরে গেলে এখন থেকে হেলমেট পরে যাওয়াটাই দেখো। এই দেখো আরেকজন হেলমেট সে দেখেছে তো সকালে, দেখেছে তো। বেশ অনেকক্ষণ পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন আজকে প্ল্যান ছিল যে একটু পার্ক স্ট্রিট যাবো, কিন্তু আগের বছর গেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে ব্লগে। এই সময় খুব ভিড়, আর স্কুটি নিয়ে অতটা পার্ক স্ট্রিট পর্যন্ত যেতেও ঠিক মানে সাহস পাওয়া যাচ্ছে না। আমি অত দূর তো যাই না স্কুটি নিয়ে, গাড়ি নিয়ে গেলে পার্কিং পাবো না। তো মেট্রোতেও চরম ভিড়, সেই জন্য মানে যাওয়া হচ্ছে খুব রিস্ক। তো আজকে পাটুলিতেও খুব সুন্দর, কালকে তোমরা দেখতে পেলে। আজকে তো ওখানে কিছু প্রোগ্রাম আছে, দেব, তারপরে আরও অনেকেই বেঙ্গলি অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আসছে, সিঙ্গার আসছে, বোধহয় নচিকেতা আছে, কুমার সেন আসবে হয়েছিল, ওখানেও যাব, কিন্তু ওখানেও সেই চরম ভিড়। তো সেই জন্য আর যাওয়া হয়নি। ঘড়িতে এখন বাজে 6:45। তো এখন একটু ঘুরি এদিকেই। তো দেখা যাক, চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। রাতে আবার পর্ণার আজকে স্পেশাল মেনু আছে, ক্রিসমাস স্পেশাল। তো সেটাও মোটামুটি পর্ণা রেডি করেই ফেলেছে, জোগাড় জানতি, এসে হবে রান্না। তো চলো এখন ঘুরে আসা যাক। আমাকে একটা সাদা বানিয়ে দেবে। হয় এটা কারণ বানাচ্ছে, দেখা একটা সাদা করে দিও। এখন এসছি গড়িয়া হস্তশিল্প মেলায়। কত এই নে তোমার বানাচ্ছে কেমন? ভালো চল। গড়িয়া হস্তশিল্প মেলা, চলো ওইদিকে গিয়ে দেখতে। এখানে বাউল চলছে। নেবে তো নাও। দেখো দেখো সে না দিও না। এই দাদা এগুলো কত দাম গো এটার? এগুলো 50 টাকা করে স্টোন প্যান্ট। এটা নিয়ে নাও, সাজিয়ে রাখতে পারবে। এইগুলো কিসের ওপর? কাগজের ওপর? কাগজের ওপর? আর এগুলো কাগজের? হ্যাঁ, এগুলো কি সেই পটচিত্র? আচ্ছা, এগুলো কিভাবে টাঙায়? এইভাবেই লাগিয়ে রাখে? এগুলো হ্যাঁ, ওয়াল দেওয়ালের মধ্যে রাখা যায়।
একটা গল্প আছে, মানে একটা গল্প স্টোরি আছে। কিছু। এটা শিবদুর্গা, এটা বেহুলা লক্ষিন্দর, এটা নিমাই সন্ন্যাসী, এটা এটা নিমাই সন্ন্যাসী, এটা বেহুলা লক্ষিন্দর। আর এটা গরুর পট। কি? গরুর পট। আচ্ছা, গরুর পট, গরুর যে ইয়ের। হ্যাঁ, ভগবতী। হুম, আর এটা জম পট। এটা যেটা জম পট। কোথা থেকে এসেছেন আপনি? বীরভূম থেকে। বীরভূম। এই যে নিচে আরো আছে নাকি এই ওইটা বড়? পাপ পুণ্য যে যেমন কর্ম করবে তার তোমার শাস্তি দিচ্ছে বলে। না, নিচে ওটা আরো বড় নাকি? ঘুটনো আছে। আর একটু সামান্য আছে, জগন্নাথ পুজোর কাছে। দেখেছো এগুলো পট চিত্র? হ্যাঁ, আচ্ছা এই যে জগন্নাথ পুজো, জগন্নাথ পুজো। আচ্ছা। হস্তশিল্প মেলা থেকে চলে এলাম। দেখো ঘরের ভিতরে থাকলে তখন আর অতটা ঠান্ডা লাগে না, যদি পর্ণা একদম সোয়েটার ফোয়েটার পরে নিয়েছে। আর শ্রেয়ান এখন বসেছে লিখতে, তাকে সমস্ত লিখে দিয়ে এসেছি ABCD, সেগুলো সে এখন বোলাচ্ছে। তো হস্তশিল্প মেলাতে বেশ ভালোই ছিল, গড়িয়া হস্তশিল্প মেলা। আমরা যদি আগে জানতাম আমরা একটু তাড়াতাড়ি করে যেতাম। আমরা স্কুটি নিয়ে এদিক ওদিক ঘুরে শেষ পর্যন্ত ওখানে পৌঁছালাম। ওখান থেকে একটা জিনিসও নিয়ে এসেছি, তো মনে হচ্ছে পুরো বাঁশের। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই দেখো, বাঁশের হার, তাই তো? বাঁশের হার নিশ্চয়ই পরলে খুব ভালো লাগবে, লাল সাদা শাড়িতে যদি পরি ভালো লাগবে নিশ্চয়ই। প্রচুর কিছু ছিল, তবে দাম একটু বেশি এর সাথে বলছিল। আর দুটো ইয়াররিংস আছে সেটা। মানে এটা তো আলাদা দাম নেবে, আর ইয়াররিংস আবার আলাদা, সেট নয়, সেট নয়। বিভিন্ন জায়গা থেকে এসছে। কিছু কিছু কালেকশন খুব ভালো ছিল। তবে আমি শুনেছি হস্তশিল্প মেলাতে যেগুলো তোমার পছন্দ হবে সেগুলো কিন্তু বেশ দাম ভালোই নেয় ওরা। হ্যাঁ, ওটা ভালোই দাম নেয়। আরো খুব সুন্দর ঘর সাজানো জিনিস ছিল, ছিল। আরো ঘর সাজানো জিনিস ছিল, বেতের জিনিস ছিল যেগুলো দেখতে বেশি ভালো লেগেছে, ঝুড়ি টুড়ি টাইপের, ফুল রাখার। তারপরে ওই পট চিত্র দেখালাম, অনেক কিছু ছিল। অনেক কিছু ছিল। তো আমাদের ঘরটা হয়ে গেলে তখন কিছু দেখবো, এখন যে কোথায় নিয়ে এসে রাখবো তার এই কোনো জন্য এটা ঠিক নেই। নিয়েছি, দেখো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো সে এখন লিখতে বসেছে, ডাকছে ওদিকে, চলো যাই দেখে আসি। হ্যাঁ, এখন যাও পর্ণা দেখি। কিচেনে চলে গেছে, সে দেখাচ্ছি আজকের কি ডিনারে আছে। তো এদিকে এখন চলছে চিলি চিকেন। চিলি চিকেন চলছে, আর ওদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে। তো এই হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন আজকে রাতের ডিনার, ক্রিসমাস স্পেশাল কেমন? ডিনার। ভালোই, খেয়ে দেখবো, হুম, খেয়ে দেখি কেমন। তো দেখতে তো ভালোই লাগছে। এটা পনির আছে নাকি? হ্যাঁ পনির আছে। হুম।